তোরা একটা না, দিনের মধ্যে 100 টাকা করে হাঙ্গা করে তোরাই হেগুনে মা কইস, তোরাই মা কইস, পোলাইনের মা কইতে কইস না। পোলাফাইনের বারবার বিয়া করবি আর মা কইতে কবি এডি করে পোলাফাইনের ভবিষ্যৎ, পোলাফাইনের ব্রেন এগুলো নষ্ট করিস না। আলম হাসান কেমন মানুষ সারা দেশের মানুষ সেদিনই বুঝে লাইছে, যেদিন শর্মিলারে সাইরা দিয়ে একের পর এক মিথ্যা বানোয়াট কথা শর্মিলার বিরুদ্ধে কইতেছিল, ওদিনই চিনে লাইছে। কালকে তো আমরা ব্যাগকে দেখতেছি আলম হাসান ভাই আর আলম হাসান ভাইয়ের নতুন বউ, দুইজনের চুলাচুলি না, মানে শুক্র 8 দিন হয় না গাইজ বিয়া যে হয়েছে, এর মধ্যে হারা শুরু করে দিছে। দেখলাম যে কক্সবাজার হানিমুনে গেছে, ওমাগো হানিমুন তো আয়া এরা একজনের মিডিয়ার সামনে আরেকজনের স্ট্যাটাস দিছে, বুঝলেন, মানে কার আগে কে কার দোষটা কইব। মানে আলম হাসান ভাইয়ের অভিযোগ বউ বলে কক্সবাজার হেতারে ধরে কিলাইছে, হেটা আবার কেমনে আপনারা মিডিয়ার সামনে কোন, কেমনে স্ট্যাটাসে দেখেন, শরম করে না? আবার বউ আয়া ইন্দা আলম হাসান ভাইয়ের একবারে মুখোশ খুলে দিছে, বালা কাম করছে। কারণ দেন ব্যাগকে কিন্তু শর্মিলা না, কথাটা বুঝছেন। ব্যাগকে যদি শর্মিলার মতো হইতো তাহলে কোনো মায়া মানুষ সংসার করতো তো না স্বামীর, এরকম মিথ্যা অপবাদ কলঙ্ক মাথাত লয়ে বাপের বাড়ি থাকতো হারা জীবন, বুঝেন না? শর্মিলার ছোট মানুষ পায়া, সহজ সরল পায়া শর্মিলারে অপবাদ দিছে, শর্মিলার মারে অপবাদ দিছে, কতটা অপমানিত করছে দেশের সামনে, জাতির সামনে। আজকে এই মুক্তা ভাবি হারে কইতেছে যে শর্মিলার মাপতিতা হইব কে, তোর মাপতিতা। এবার বুঝেন, একবারে পাবলিকের সামনে হারা দুনিয়ার মানুষ এই ভিডিও দেখছে। হ্যাঁ, আল্লাহর বিচার কতটা ভয়াবহ হইতে পারে বুঝলাম। আমি ভাই কেউর পক্ষে না, আমি খালি কইতে আছি কেউর পৌষ মাস আর কেউ সর্বনাশ। আলম হাসানের এই অবস্থা, এই পরিণতি দেখা সারা বাংলাদেশের মানুষ আসে খুশি, কারণ একটাই যে আল্লাহর বিচার ওই যে আল্লাহ ছাইরা দেন না, এটা আর কি প্রমাণ হয়ে গেছে, বুঝছেন? তো শর্মিলা আসলে অবুঝ, শর্মিলা ছোট মানুষ, বেশি একটা বুঝতো না, বেশি একটা চালাকো না, দেখতেও বোঝা যায়। শর্মিলার লগে ফারছে, হ্যাঁ, শর্মিলা একটা কলঙ্কের বোঝা গেড়ির উপরে লইয়া হারা জাতিরে কান্দা কান্দা বোঝানোর চেষ্টা করছে যে আমি নির্দোষ। হারা জাতিরে কইছে একদিন না একদিন প্রমাণ হইব যে হেগা নির্দোষ। আল্লাহ খুব তাড়াতাড়ি করে দিছে, যাক আলহামদুলিল্লাহ। এইসব মানুষগুলা কেমনে পাবলিকের সামনে মুখ দেখায়, এগো তো লজ্জা শরম আসলে কিচ্ছু নাই। লজ্জা শরম থাকলে এরকম একের পর এক হাঙ্গা করতো না, আর এরকম বিতর্কের মুখোমুখি হইতো না। পোলাটার লেগে খারাপ লাগতেছে, ছোট মানুষ 2 দিন পর হাঙ্গা একটা করে, হাঙ্গা কইরা যায় পোলারে কয় মা কইতে, পোলায়ও অবুঝ মা কয়, 2 দিন পর হে আর মা পাল্টায়। এমন দেখতে দেখতে তো পোলা একদিন ত্যাক্ত হইয়া এই আলম হাসান এই দুনিয়াতে বিদায় করে দেবে। হ্যাঁ, যদি পোলা জাতের হয়ে থাকে, এরা যে এরকম করে, এই আলম হাসান একলা না, এই সরাইয়া দিয়ে আরো 2টা আছে, এই সরাইয়া দিয়ে আরো 2টা আছে। এই 2টা এই যে এগুনে একের পর এক বিয়া করে, এগুনের পোলাপানের উপরে কতটা খারাপ প্রভাব পড়তেছে, এগুনে কে দি ভাবে না কোন? হ্যাঁ, ভাবা উচিত না? পোলানের কি এনে কোনো দোষ আছে? তোর লাগে তো তোরা তো পোলাপানের মানুষ হতে দিবি না, তোর লাগে তো পোলানটিও মানুষ হয়ে যাব। এক কাম কর, হন এম না কয়া ভাবতাছি না, তোরা একটা না, দিনের মধ্যে 100 টাকা করে হাঙ্গা করে তোরাই হেগুনে মা কইস, তোরাই মা কইস, পোলাইনের মা কইতে কইস না। পোলাফাইনের বারবার বিয়া করবি আর মা কইতে কবি এডি করে পোলাফাইনের ভবিষ্যৎ, পোলাফাইনের ব্রেন এগুলো নষ্ট করিস না। পোলাইনটা ভালো মানুষের মতো মানুষ হতে দিস। তোকে যতবার মন চায় তোরা বিয়া করবি আর হেগুনের তোরাই মা কবি। তোকে লজ্জা শরম থাকলে তোরা এই ধরনের কাজ করতি না, বেয়াদব করে।